মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের জমিনে যে নবী রক্ত ঝরাইছিলেন, উহুদের মাঠে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যারা হাজারিতে আল্লাহর আরশে আজিম দৌলত, লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য এই জমিনে পাঠিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দিওয়ানা, সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগলপারা, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, শাফিউল মুজনবিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। পাশাপাশি এই উম্মতের শ্রেষ্ঠ দল সাহেবে কোরআন উলামায়ে কেরাম, উম্মতের শ্রেষ্ঠ দল উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ তাআলা বহু মানুষ থেকে বাছনি দিয়ে আমাদেরকে মজলিসের জন্য কবুল করছেন। এ আল্লাহ তাআলার বিরাট বড় কৃপা আর মেহেরবানি। এই জন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলে আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। মজলিসটা কোরআনের মজলিস, তাফসিরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল। উলামায়ে কেরামের আলোচনা যারা শুনতেছেন, উলামায়ে কেরামের সামনে যারা বসে আছেন, আপনারা আলোকিত একটা জায়গায় বসে আছেন, এমন আলো নিয়ে আপনারা বসে আছেন। এই আলোগুলো যদি সাথে নিয়ে বের হয়ে যাওয়া যায়, তাহলে এই আলোগুলোর দ্বারা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাওয়া যায়, এবং এই আলোর দ্বারা আল্লাহ তাআলাকে দেখা যায়। দুনিয়া পুরাটাই অন্ধকার, দুনিয়া পুরাটাই অন্ধকার। আমি মাহফিলে আসার পরে আমার পোস্টার দেখলাম যে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে দুনিয়া আর আখেরাত। দুনিয়া আখেরাত এই শব্দটুকু লেখা আলোচ্য বিষয় হিসেবে। আগে জানানো হয়েছিল টেলিফোনে যে হুজুর দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা। এই দুনিয়াতে দুনিয়া পুরাটাই আসলে অন্ধকার। দুনিয়ার হাকিকত হলো দুনিয়া পুরাটা অন্ধকার। কোন হাদিসে রাসূল এরকমও বলেছেন দুনিয়াটা অন্ধকার একটা কুয়া। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম বলেছেন মানুষ অন্ধকার কুয়ার মধ্যে ঝুলন্ত আছে। এবার আল্লাহ তাআলার আখিরাত আর জান্নাত পর্যন্ত পৌঁছার রশি হলো কোরআন। যদি একটা বান্দা আল্লাহর কাছে যেতে চায়, তাহলে এই রশিতে হাত দিয়া টেনে টেনে আল্লাহর জান্নাতে চলে যেতে হবে, এবং এটা আলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। তাসাউফের সনদ বর্ণনা করলে সকলের শেষে যে নামটা আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শায়খ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত আলীর পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। জন্ম হয়েছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সকলে পড়েন রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের যুগে জন্ম, জন্মের পরে ওনাকে হযরত ওমরের কোলে দেওয়া হয়েছে তাহনিক করার জন্য। আমিরুল মুমিনিন, প্রথম খাবারটা আপনি আপনার হাত দিয়ে দিয়ে দেন। হযরত ওমর বললেন, খেজুর আনছো, কিছু আনছো, মধু? না, কিছু আনিনি, কিছু নাই। কি দিমো মুখে? আগন্তুক বলে, হুজুর আমিরুল মুমিনিন আপনার মুখের লালাটাই খাওয়ায় দেন, প্রথম খাবার হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মুখের লালা বের করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুখে লাগাইয়া দিলেন। প্রথম খাবার আমিরুল মুমিনিনের মুখের লালা।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার লালা, জিহ্বাটা তো আল্লাহর কাছে অনেক দামি, এই লালা যে প্রথম খাইলো সেও তো দামি। জীবনের প্রথম খাবার যার ওই মুখের লালা হইল, কারণ হযরত ওমরের জিহ্বাটা এটা মেজাজে ওয়াহির জিহ্বা। এই জিহ্বা দিয়ে যা বের হয়, ওমরের জিহ্বা দিয়ে যা বের হয় আসমান থেকে তাই বের হয়। এরকম 21 জায়গায় কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে হযরত ওমর সম্পর্কে, হযরত ওমরের মানসা মতো, ওনার মেজাজ মতো। আর রাসূল আরবিও হযরত ওমরের মাকাম সম্পর্কে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর রাসূল বলেন, আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবুয়ত দিতেন তাইলে ওমররে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। এইরকম একজন মানুষের মুখের লালা প্রথম খাইলেন হাসান বসরি। আগন্তুক বলে, হুজুর তাহনিক তো আপনি করাইলেন, নামটাও আপনি রেখে দেন, নামটাও আপনিই রেখে দেন। বাচ্চার নাম এখনো রাখা হয় নাই, আপনি নামকরণ করেন, নাম রাখেন। হযরত ওমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। তার চেহারাটা তো খুব সুন্দর, তাই তার নাম হাসান রাখো। হাত উপরে তুলেন তো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে সিলেটের আওয়াজে দেন না, এ তো আমাকে ঢাকার আওয়াজে দিয়েছেন, তাকবীর আওয়াজ নাই। জোরে হাত তোলেন, শক্তি আনেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো পারেন, আলহামদুলিল্লাহ। এই যেমন হাত তুলছিলেন, সবাই এই দিকেই থাকেন, উঠবস করলে পরে এটা আদবের খেলা। আদব আছে না একটা, সামনের দিকে উঠলে পরে মাহফিলের আদব নষ্ট হয়। ফুটবল খেলার তো আদব আছে, আদব আছে না? বল একটা এটারে লাত্তি লাত্তি করবে, এটার একটা আদব আছে, বেয়াদবি করলে লাল কার্ড। মাহফিলের আদব নেই, মাহফিলের আদব আছে। আমাদের বাপ দাদাদের কিছু মালফুজ বলি। একটা মালফুজ আমাদের এক বাবাই বলে, আপনার আমার বাপ যারা জান্নাতি, তারা বলতেছে উলাইকা আবাই, যারা পিছনে চলে গেছে আল্লাহর জান্নাতে, তারা বলে বা আদব বা নসিব, বে আদব বে নসিব। মানে যারা আদব হয় তারা নসিবওয়ালা হয়, যাদের আদব থাকে না নসিব খারাপ হয়। এই আদব হইল সবকিছুর আদব। তো কোরআনে কারিমের মজলিসেরও তো আদব আছে, মহব্বত নিয়ে বসা, ওঠা বসা না করে আগ্রহ নিয়ে বসে থাকা, গুরুত্ব সহকারে কথা শোনা, আদব। আপনারা ভাবতেছেন হুজুর আপনি খুব বড় মৌলভী সাহেব নাকি, আপনার সাথে আদবের সাথে আপনার সামনে বসে থাকতে হবে? আমি মৌলভী বড় না, কিন্তু এই চেয়ারগুলো বড়দের চেয়ার। এটা শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির চেয়ার, এই চেয়ার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির চেয়ার, মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝনবীর চেয়ার, এই চেয়ার ইমামে আজম আবু হানিফার চেয়ার, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমাম শাফি, ইমামে মালিকের চেয়ার, এই চেয়ারগুলো সাহাবায়ে কেরামের চেয়ার, আকাবের উলামায়ে দেওবন্দের চেয়ার, আবু বকরের চেয়ার, ওমরের চেয়ার, ওসমান আলীর চেয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার। এই চেয়ারগুলোর দাম আছে না? আমাদের মুরব্বীরা মাঝে মধ্যে নিজের বড় চেয়ারটায় ছোটদেরকে বসায়, এটাও মুরব্বীদের একটা সুন্নাত। নবীজি মাঝে মধ্যে নিজের মিম্বরে সাহাবীকে দাঁড় করায় দিয়ে বলতেন যে ওয়াজ করো, সাহাবী দাঁড়ায় ওয়াজ করত। এই জন্যে আলোচনা নসিহত, ওয়াজ নসিহত, তাফসীরের আলোচনা, দিনী আলোচনা ছোটও করতে পারে, কিন্তু যে করতেছে তার কথা না, কোন জায়গায় দাঁড়ায় বলতেছে, কোন জায়গায় বসে বলতেছে, এটা খেয়াল করতে হবে।
কি বলতেছে এটা খেয়াল করতে হবে, তাহলে আদব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদব দান করুক, আমারও দান করুক, আপনাদেরকেও দান করুক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। হযরত ওমর বলে, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে ফেলো। বসরায় থাকে এবার হাসান বসরি। এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখতো। সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিত, এটাও শুনতো। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় তো, সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। যারা চোখ দিয়া খৌফ খাসিয়াতে খোদাবন্দি নিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফেলাইছে, চোখের পাওয়ার বাইরে গেছে, বসিরত এসে গেছে, এবার অমন চোখের পাওয়ার বেশি, চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলো একটা একটা করে খুলে যায়, সব ডাইরেক্ট দেখা যায়। এরকম মানুষ তো, এটা যারা অগ্নি পূজক তারাও বিশ্বাস করতো যে হাসান বসরির কলমেও হাতেও অনেক পাওয়ার। শামউন অগ্নি পূজক ছিল, হযরত হাসান বসরি তাকে দাওয়াত ইসলাম দিলেন, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। শামউন বলে কি লাভ, দুনিয়া অস্থায়ী আখিরাত স্থায়ী। যদিও দুনিয়া হাজির, আখিরাত অনুপস্থিত। দুনিয়া সামনে আছে, আখিরাত গোপন আছে। যদি কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাও, অস্থায়ী জগৎ নয়, আল্লাহ তাআলা এই জগতে তুমি যত অপরাধ করেছো এক নাম্বার সব মাফ করে দিবি। আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, পিছনে যা গুনাহ করছো ইসলাম সব গুনাহ ঢাইকা দিবে, এক নাম্বার লাভ। দ্বিতীয় নাম্বার, কালেমা পড়ে মুসলমান হইলা আল্লাহ তাআলা তোমাকে অস্থায়ী দুনিয়া নয়, স্থায়ী আখিরাত ও জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবে। মুখে হবে না, এটা লেখা দেন, কাগজে লেখা দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এটাকে লেখা দিলেন, না লেখা দিলাম, সাথে নবীজির হাদিসও লেখা দিছে। ইসলাম গুনাহ মিটায় দেয়, তাই গুনাহ শেষ। কালেমা পড়লে মুমিনান বিকলবি দাখালাল জান্নাত, জান্নাতে যাইবা, না লেখা দিয়ে দিলাম। শামউন অগ্নি পূজক এই কাগজটা নিয়ে পয়রা এবার বলতেছে, ও হাসান এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম। কেন রে ভাই, কাগজটা আমার কাছে আমানত। শামউন বলে, ও হাসান আমি যদি মরে যাই, আমি মরে গেলে আপনার কাছে আমার দাবি গো হাসান, যেই সনদটা আপনি লিখে দিয়েছেন যে এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইসলাম গ্রহণ করলাম, দুনিয়া বাদ দিলাম, আখিরাত আমি চাই, কাগজটা আপনার কাছে আমানত রাখলাম। আমি মরে গেলে আপনি আমার গোসল নিজের হাতে দিবেন, আমি মরে গেলে আপনি আমার জানাজার নামাজের ইমাম হইয়া নামাজ পড়াইবেন, আমি মরে গেলে আমার লাশ লইয়া আপনি কবরের মধ্যে নামবেন। আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন, এই কাগজের টুকরাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন। সবাই চলে আসবেন, কাগজটা আমার সাথী হবে, আখিরাতের সাথী, কাগজটা আমার আখিরের সাথী।
সওয়াল জবাবের জন্য ফেরেশতা আসলে কাগজ শো করব আমি জান্নাতি, অত প্রশ্ন উত্তরের দরকার নাই। এই কাগজটা মিজানের পালার সামনে দেখাবো, আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো, আল্লাহ দেখো হাসান বসরি কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে, ও মালিক দাও তুমি আমারে মাফ করে দাও। হাসান বসরি গো, এই কাগজটা আপনার হাতের লেখায়, সনদটা হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা, এটা দিয়া দেখায় দেখায় আমি জান্নাতে চলে যাব। তাই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া যেটা নগদ তোমরা দেখতে পাইতেছ, আল হাসান, দুনিয়া যেটা তোমরা নগদ দেখতে পাইতেছ, এই নগদ দুনিয়া আসলে পুরাটা অন্ধকার। হাসান বসরি বলে, আর দুনিয়া কুল্লুহা জুলমাতুন। হাসান বসরি বলে, দুনিয়া পুরাটাই হলো অন্ধকার। হ্যাঁ, দুনিয়ার মধ্যে কিছু আলোকিত জায়গা আছে, দুনিয়ার মধ্যে কিছু আলো আছে যে আলো দিয়ে জান্নাত দেখা যায়, কিছু আলো আছে যে আলোর দ্বারাই ওয়াজহুল্লাহ দেখা যায়, কিছু আলো আছে যে আলোর দ্বারাই পুলসিরাতের পুল পার হওয়া যায়। ওই আলোগুলা পাইবা কোথায় জানো? গোটা দুনিয়া হলো অন্ধকার, ওই আলোকিত জায়গাগুলো হলো মাজালিসুল উলামা, মাজলিসুল কোরআন। কোরআনের মজলিস, ওলামাদের মজলিস গুলো হলো আলোকিত মজলিস। ওলামাদের মজলিস গুলোই শুধুমাত্র আলোকিত, বাকি গোটা দুনিয়াটা অন্ধকার। যারা ওলামাদের মজলিস থেকে কিয়ামত পর্যন্ত আলো নিতে পারবে, তারাই নবীদের কাছে যে আলো ছিল ওই আলোর মালিক হবে। কারণ বিশ্ব পয়গম্বরের মাধ্যমে এই আলো, নবুয়তের এই আলো শেষ হয়ে গেছে। রিসালাত ও নবুয়তে মুহাম্মদের আলোটা উলামাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হেফাজত হবে। যারা ওই আলোগুলোর কাছে যায় আলো গ্রহণ করতে পারবে, তারা ওই আলোর দ্বারা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আসলে দুনিয়া পুরাটা অন্ধকার, দুনিয়া খেল তামাশা যা আছে সব অস্থায়ী, হালেক, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। স্থায়ী আখিরাত, জান্নাত। কিন্তু আল্লাহ তাআলা বলে, বস্তুত আসলে ইনসানকে বলতেছে, তোমরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য প্রদান করো। সূরা আলার শেষ ভাগের আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতগুলোকে সামনে করেই কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে বলতেছেন, মানুষ তোমরা কিন্তু দুনিয়াকে বস্তুত তোমরা আখিরাতের উপরে প্রাধান্য দিয়ে থাকো। তার মানে আসলে কিন্তু আখিরাত দামি নয়, এরকম ভাব নাকি? না, দামি হলো আখিরাত, অস্থায়ী কম দামি হলো দুনিয়া। দুনিয়া অস্থায়ী জিনিস, আখিরাত হলো স্থায়ী জিনিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ ইনসান তবিয়তগতভাবে দুনিয়ার প্রতি মাইল বেশি হয়। কারণ কি? কয় দুনিয়াটা হলো নগদ, আর আখিরাতটা হলো বাকি। মানুষ নগদে বিশ্বাসী, তাই দুনিয়ার প্রেমে পড়ে যায়। আর যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, তারা নগদে বিশ্বাসী নয়, তারা আল্লাহর জান্নাতে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী। এরা তারেকে দুনিয়া হইয়া এরা আখিরাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আখিরাত দুইটা ভাগ, জন্মের মাধ্যমে দুনিয়ায় আগমন, মৃত্যুর মাধ্যমে আখিরাতে গমন। জন্ম দিয়ে অস্থায়ী দুনিয়ায় এসেছি, মৃত্যুর মাধ্যমে আখিরাতের দরওয়াজা খুলবে। আল্লাহ তাআলা টোটালি জগৎ বানাইছেন তিনটা জগৎ। কয়টা জগৎ? একটা জগৎ বানাইছেন, তার নাম দুনিয়া।
আর আখিরাতের মধ্যে দুইটা ভাগ বানাইছেন, জান্নাত আর জাহান্নাম, আলাদা জগৎ। দুনিয়া বানাইছেন একটা জগৎ, আর একটা জগৎ বানাইছেন জান্নাত, আর একটা জগৎ বানাইছেন জাহান্নাম। দুনিয়ার হালত হলো, দুনিয়াটাকে আল্লাহ তাআলা নগদে সুন্দর করে সাজাইছেন। মানুষের কাছে সকল নগদ নগদ নিয়ামত হাজির করেছেন। তবে এই নিয়ামতগুলো সব অস্থায়ী, কোনোটাই স্থায়ী নয়। আবার দুনিয়াটাকে আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়ে সাজাইছেন। দুনিয়া কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এ দিয়া এই দুনিয়ার জগৎ আল্লাহ সাজাইছেন। আর একটা জগৎ হলো জান্নাত, যা শুধু আনন্দ আর হাসি, স্থায়ী আনন্দের দ্বারা সাজাইছেন। আর একটা জগৎ হলো জাহান্নাম, স্থায়ী দুঃখ যন্ত্রণার দ্বারা সাজাইছেন। জাহান্নামের মধ্যে অশান্তি ব্যতিরেকে অন্য আর কিছু নাই। জান্নাতের ভেতরে অশান্তি নামক কোনো বস্তু নাই। শান্তি আর শান্তি দিয়ে সাজাইছেন। আখিরাতে এই দুই দরজা দিয়ে দিয়েছেন। আর দুনিয়াটাকে সুখ দুঃখ দিয়ে সাজায় দিয়েছেন। কभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ। এই একটা মানুষ হাসলো, তার ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আনন্দ তাই। আবার একটু পরে খবর পাইলো তার মা মারা গেছে, কাঁদলো। বাপ মারা গেছে, কাঁদলো। এই ব্যবসায় অনেক লাভবান হয়েছে, হাসলো। আবার খবর পাইলো তার দোকানে ডাকাতি হয়ে গেছে, কাঁদলো। এই অস্থায়ী এক জগৎ, যা পরিবর্তনশীল, সুখ দুঃখ দিয়া পরিবর্তন হয়, এমন একটা জগতের নাম হলো দুনিয়া। এই দুনিয়া মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য। আখিরাতে জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। দুনিয়ার নগদ নিয়ামত দিয়া বান্দারে দুনিয়ার মধ্যে ছাড়ছেন। দেখিনি বান্দা, তোমার ভিতরে কি দুনিয়ার নগদ জিনিসের মহব্বত বেশি, নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? যদি তুমি দুনিয়ার নগদ পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে যাও, তাহলে আখিরাতে তোমার জন্য আমি জাহান্নাম খুলব। আর যদি অস্থায়ী দুনিয়া পায়া, দুনিয়ার দিকে না তাকায়া যদি আমার দিকে তাকায়া থাকতে পারো, দুনিয়াকে কলবের মধ্যে না নিয়ে যদি কলবে আমি আল্লাহকে রাইখা দুনিয়ার হায়াত কাটাইতে পারো, তাহলে মনে রাখবা আমি মালিক তোমার সাথে থাকার জন্য একটা সুখের জায়গা বানাইছি। এমন দুনিয়ার গোটা দুনিয়া দিয়াও জান্নাত নামক যে দামি জায়গা বানাইছি, তার 1 বিঘা জমিন খরিদ করা সম্ভব নয়। ওই জান্নাতটা তোমার আমার সাক্ষাতের জন্য বানানো হয়েছে। বান্দা, তুমি দুনিয়া ত্যাগী হইলে আমি আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কার দিয়া আমি আল্লাহ জান্নাতে তোমার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়া ত্যাগ করবে। এখন কথা হলো সহজ কথা, দুনিয়া আসমান জমিনের মাঝখানে নগদ নিয়ামত, এটা দুনিয়া। যা কিছু ঘটতেছে চোখের সামনে, এগুলো দুনিয়া। আর গোপন আছে আখিরাত। এই দুনিয়া ত্যাগী কারা আর দুনিয়া ধরলো কারা? যারা দুনিয়া ত্যাগ করলো তারা জান্নাত ধরে ফেললো, আর যারা দুনিয়া ধরলো তারা জান্নাত হারায় ফেললো। দুনিয়ায় আগমন সবার এক, কিন্তু আখিরাতে আগমন 2। দুনিয়ায় আগমন করার সময় সবাই এক অবস্থায় জন্মগ্রহণ করে, মার পেট থেকে আসে।
রক্তমাখা অবস্থায় জন্মগ্রহণ করে। দুনিয়ার আগমন সকলের এক। মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, আয়সা কান্নার আওয়াজ দেয় সকলে। যত মানুষ দুনিয়ায় আসলো রক্তমাখা অবস্থায় আসলো, আয়সা কান্নার আওয়াজ দিল, এক এক কোয়ালিটির আগমন সকলের। মায়ের পেটে 10 মাস 10 দিন অথবা কমবেশ থাকলো, আল্লাহ যে কয়দিন রাখলেন থাকলো আসলো, ওইটাও অস্থায়ী জগৎ। আল্লাহ আলমে আরওয়াহ নামক জগৎ বানাইছেন, অস্থায়ী জগৎ। আলমে আরওয়াহ থেকে মার পেটে ঢুকায় আলাদা জগতে রাখছেন, এটাও অস্থায়ী জগৎ। জন্মের মাধ্যমে দুনিয়ার আলো বাতাসের ভিতরে আনছেন, এটাও অস্থায়ী জগৎ। স্থায়ী রাখছেন হলো পরে, যেটা বড় দামি এটা পরে রাখছেন। মানুষ ওই পরেরটারে মূল্যায়ন করে না, আগেরটারে মূল্যায়ন করে। মানুষের দোষ, আল্লাহ নিজে বলেন। কিন্তু আসলে আখিরাত খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো ভালো, আখিরাত হলো স্থায়ী। যদি এই স্থায়ী জগতের মালিক কেউ হইতে পারে দুনিয়ার হায়াতে, তাইলে আখিরাতের দিকে তার আগমন হবে একরকম, গমন হবে একরকম। আর যদি আখিরাতে আসল দামি ঠিকানার মালিক না হয়, তাইলে মৃত্যুর দরওয়াজা দিয়া আখিরাতে আগমন হবে তার আর এক রকম। দুনিয়া আসছে হালত এক, কিন্তু আখিরাতের দিকে যাইতেছে হালত দুইটা হালত। দুনিয়া আসলো সবাই কান্দে আসলো, সবাই মারপেট হয়ে আসলো। এবার আখিরাতে যাবে, কেউ হাসতে হাসতে যাবে, কেউ কাঁদতে কাঁদতে যাবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা। ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যাদের দুনিয়ার হায়াত হবে এরকম যে তারা দুনিয়া ত্যাগী, দুনিয়ার সাথে তাদের তাল্লুক নাই, রয়েছে দুনিয়ায় কিন্তু নজর করে রয়েছে জান্নাতের মধ্যে, এমন যাদের দুনিয়ার অবস্থান হবে। এক কথায় রয়েছে দুনিয়ার উপরে, কিন্তু নজর সব সময় তাদের থাকবে বাকি জান্নাতটার দিকে, যেটা গোপন, যেটা নগদ না, ওইটার দিকে। দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নগদ টাকার দিকে নজর নাই, দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার নগদ ইজ্জতের দিকে, পদের দিকে নজর নাই। দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার সন্তানের লোভ নাই, দুনিয়ার মাল সামানের লোভ নাই, দুনিয়ার সাথে তাল্লুক নাই। দুনিয়ায় রয়েছে কিন্তু দুনিয়ার মেহনত সব মিলে হইতেছে, কিন্তু আখিরাত পাওয়ার মানুষ হইতেছে। সন্তান লালন পালন করতেছে, আখিরাত পাওয়ার আশায় আলেম বানাইতেছে, সন্তানরে মুত্তাকি বানাইতেছে। মাল কামাই করতেছে, আখিরাত পাওয়ার আশায় মালের যাকাত দিতেছে। মানুষগুলো যখন বিদায় নিবে, ওই যে দুনিয়ায় আসার সময় যেমন কেঁদেছিল, এবার আখিরাতে যাওয়ার সময়ও কাঁদতে থাকবে। আর এমন বজ্জাত আর এমন অভাগা ইনসান দুনিয়াতে থেকে বিদায়ের আনন্দে আসমান জমিন সব হাসতে থাকবে। ভালোই হয়েছে যে এই কমবখ্ত চলে গেছে,
দুনিয়াই তখন হাসতে থাকবে। কারণ হলো হাদিসে পাকের মধ্যে আছে, তারকে দুনিয়া মানুষের জন্য দুনিয়ায় দোয়া করে, আর দুনিয়া লোভী একটা মানুষের জন্য দুনিয়ায় বদদোয়া করে। তারকে দুনিয়া মানুষের জন্য দুনিয়ার গাছে দোয়া করে, দুনিয়ার মাটিতে দোয়া করে। গাছে আল্লাহরে ডেকে ডেকে কয়, আল্লাহ এই লোকটা তো তারকে দুনিয়া, দুনিয়া ছাড়া, আল্লাহ এই লোকটাকে আমার ছায়ায় আরো কিছুক্ষণ বসায় রাখো। আর যারা দুনিয়া ধরছে তাদের ব্যাপারে গাছ আল্লাহকে বলে, আল্লাহ এ জালিমটারে আমার পাশ থেকে উঠায় লয়ে যাও, আমার ছায়া কি তোমার নাম জপে এমন একটা বান্দা বসায় দিতে পারো না? দুনিয়া ত্যাগী আখিরাত ধরছে, তার জন্য দুনিয়ায়ও দোয়া করে। আর আখিরাত ছাইরা কম দামি দুনিয়া ধরছে, কম দামি দুনিয়ায় ওর উপরে লানত করে, দুনিয়া ওর উপরে লানত করে। এখন জায়গায় আসেন, কারা দুনিয়া ত্যাগী আর কারা দুনিয়াওয়ালা, কারা দুনিয়াদার আর কারা দুনিয়া ত্যাগী। এই দুনিয়া ত্যাগী কারা, এর আলোচনা খুব শর্টকাট করে আল্লাহ তাআলা করেছেন। শুধু কোরআন শরীফে করেন নাই, আসমানি কিতাব যতগুলো আসছে সবগুলোতে এই আলোচনাগুলো করেছেন। শুধু আসমানি কিতাবে করেন নাই, 100 সহিফার ভিতরেও এই আলোচনাগুলো করেছেন। যারা এই কাজ করবে তারা সফল কাম, তারা দুনিয়া ত্যাগী। সূরা আলার শেষ ভাগ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুরব্বীরা বসে রয়েছেন, মুরব্বীদের সামনে তাফসীর করার মতো যোগ্যতা নাই, তবে মুযাকারা হইতে পারে। যা যা কিছু কিছু পড়ছি ওইগুলো আপনাদের কাছে বলা। দুনিয়া ত্যাগী কারা? যারা দুনিয়া ত্যাগী তারাই সফল কাম, আর যারা দুনিয়া ধরছে তারা কপাল পোড়া। এজন্য আমাদের বুজুর্গদের তাহাজ্জুদের নামাজের মোনাজাত, বাবা তাহাজ্জুদের নামাজের সময় মুরব্বীরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্দে আর বলে, छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, छुरा कर गैर से दिल को तो अपना खास कर हमको, ओ तू फजले खास को हम सब, तू फजले खास को हम सब प्यार अब आम कर अपना, तू फजले खास को हम सब प्यार अब आम कर अपना। কারণ আল্লাহ ওয়ালারা দুনিয়া ত্যাগী, উলামা যারা, মাশায়েখ যারা, তারা দুনিয়া ত্যাগী। এই মিয়া, যুক্তি তর্ক জানলে দুনিয়া ত্যাগী হয় না, ইলমের মালিক হলে দুনিয়া ত্যাগী হয় না। বহু আলেম ছিল দুনিয়াদার। কোরআন শরীফে যাদের ঘটনা আল্লাহ বর্ণনা করছে জায়গায় জায়গায়, কোরআন শরীফে আল্লাহ কিছু দুনিয়াদার আলেমের ঘটনাও বর্ণনা করেছে, যারা ইলম থাকার পরেও দুনিয়া ধরতে পারে নাই, দুনিয়া ছাড়তে পারে নাই, দুনিয়ার প্রেমে তারা পড়ে গেছে। পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করছে দুনিয়া পাইতে যায়। আর দুনিয়া ত্যাগী কারা? যারা দুনিয়ার সাথে কমপ্লিট সম্পর্ক নাই। এজন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত এই বুজুর্গের নাম, যিনি মসজিদে নববীতে হাদিস পড়াইছেন, ছাত্রদেরকে হাদিস পড়াইতে যায়, হাদিস পড়াইতেছে, এই ছাত্ররা শোনো, রাসূল বলেছে সকল নবীরা তাদের কবরে জিন্দা, কুল্লু নবিয়্যিন ফি কবরিহি হাই, সকল নবীরা তাদের কবরে জিন্দা, ইউসাল্লুনা ফি কবরিহিম, তারা তাদের কবরে নামাজ পড়ে। ছাত্র একজন ইশকাল করে বলে, হুজুর আসলে কি নবীরা কবরে জিন্দা? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি আবার হাদিসটা তেলাওয়াত করছে আর রওজা আতহারের দিকে তাকাইছে। আবার ছাত্র বলে, হুজুর বললেন না তো, আসলে কি নবীরা কবরে জিন্দা নাকি? আবার হযরত জাকারিয়া হাদিস তেলাওয়াত করেছে, রওজা আতহারের দিকে ফিরে তাকাইছে। ওয়াকিআতের মধ্যে লেখা হয় যে ছাত্র প্রশ্ন করেছে, তার মুরাকাবার মধ্যে তার চোখের সামনে আল্লাহর রাসূলের হস্ত মোবারক দেখা গেছে। বাইর করে দেখা দিয়া বলছে, হ্যাঁ জীবিত আছি।
এই শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যারা সত্যিকারের দুনিয়া ত্যাগী তারাই হলো ওয়ারিসে নবী, কারণ নবীরা দুনিয়া ত্যাগী। যারা দুনিয়া ত্যাগী তারাই ওয়ারিসে নবী। যারা ইলমের মালিক হয়েছে কিন্তু দুনিয়া ছাড়তে পারে নাই, তারা ওয়ারিসে নবী হইতে পারে নাই। এই জন্য উনি বলেন, খুদা ইয়াদ আতি है जिनको देख कर वो नूर के पुतले, खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के वारिस है वही है जिल्ल रहमानी, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी। এরা তো দুনিয়া এরকম থাকে যে সাগরের উপর দিয়ে হাইটে যাইতেছে, পায়ের পাতায় যেমন পানি লাগে না, দুনিয়ার রাজ্যে চলাফেরা করতেছে, আল্লাহ ছাড়া আর কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। এরা দুনিয়া ত্যাগী। তাহলে দুনিয়া ত্যাগী কারা? যারা দুনিয়া ছাইরা দিছে, একেবারে ছাইরা দিছে, আর যারা দুনিয়া ছাড়ছে আখিরাত তাদের কাছে এসে গেছে, আর যারা দুনিয়া ধরছে আখিরাত তাদের কাছ থেকে চলে গেছে, জান্নাত তাদের হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ তাআলা কয়, যারা দুনিয়া ছেড়ে দিছে এটা কাদের মধ্যে আছে গুণগুলা? আল্লাহ তাআলা বলে, সফল তো তারা যাদের মধ্যে এই তিনটা গুণ পাওয়া গেছে, এরা আসলে দুনিয়া ত্যাগী। তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া গেছে তারা দুনিয়া ত্যাগী, তারা আসলে আখিরাত ধরেছে। এক নাম্বার, কাদ আফলাহা মান তাযাক্কা, দুনিয়া ছাইরা দিয়া সফল কাম হয়ে গেছে গা ওরা। যারা আত্মশুদ্ধি করেছে, যারা আত্মার পবিত্রতা আনয়ন করেছে, যারা মালকে পাক সাফ করে ঘরে রেখেছে, যাকাত বাইর করে দিয়া পাক মালটা রেখেছে, কলবের ভিতর থেকে বদগুণগুলা বাইর করে দিয়া সুগুণগুলা ভেতরে নিয়ে আত্মশুদ্ধি করেছে। যারা আত্মশুদ্ধি করেছে তারা হলো দুনিয়া ত্যাগী। এক নাম্বার, আত্মশুদ্ধি করে দুনিয়া ত্যাগ করে। ইদানিং কালের মুসলমানেরা আত্মশুদ্ধি করে দুনিয়ার স্বপ্ন দেখে, আত্মশুদ্ধির নামে দুনিয়ার স্বপ্ন দেখে তারা। ইদানিং কালের লোক ভণ্ড কিছু পীর ব্যবসায়ী আছে যারা আত্মশুদ্ধির নামে দুনিয়া লুফে নিতেছে। ইহুদি খ্রিস্টান দালালদের টাকাও তাদের কাছে চলে আসতেছে আত্মশুদ্ধির নামে। আত্মশুদ্ধি কারে কয় মিয়া? আত্মশুদ্ধি বুঝি খানকা একখান কইরা মিনার টানায় গেট বানাইলেই আত্মশুদ্ধি হয়ে যায় গা, গরু জব করলে। আত্মশুদ্ধির জন্য আলাদা কিছু বিষয় লাগে। আত্মশুদ্ধি আনার জন্য এক নাম্বার শর্ত, আত্মশুদ্ধি আনার জন্য এক নাম্বার শর্ত কয় কাদের মধ্যে আত্মশুদ্ধি আছে? তো হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার উত্তর দিয়েছেন, কয় যাদের ভিতরে সুন্নাত আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে। কয় সুন্নাত হলো আত্মশুদ্ধির আলামত, আখলাক হলো আত্মশুদ্ধির আলামত। কয় আত্মশুদ্ধি কোন জিনিসের নাম? কয় আত্মশুদ্ধি হলো আখলাকের নাম। কয় আখলাক আবার কোন জিনিসের নাম? কয় আখলাক হলো সুন্নতের নাম। একটার সাথে আরেকটা। আত্মশুদ্ধি কিসের নাম? কয় আত্মশুদ্ধি আখলাকের নাম। আখলাক কোন আখলাক? কোন আখলাক?
যে আখলাকটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছিল, ওই আখলাক, ওইটার নাম আত্মশুদ্ধি বাবা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটা ওইটা আত্মশুদ্ধি। আর ওই আখলাক আবার কোনটা? ওই আখলাক হলো প্যারা নবীর সুন্নতের নাম। প্যারা নবীর সুন্নত যাদের মধ্যে আছে তাদের মধ্যে আখলাক আছে, আর আখলাক যাদের মধ্যে আছে তাদের মধ্যে আত্মশুদ্ধি আছে। তারা আত্মশুদ্ধি করেছে, তারা দুনিয়া ত্যাগী হয়ে গেছে। এদের নাম আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতি সালেহীন বান্দার খাতায় উঠায় রাখছে। সুবহানাল্লাহ, সালেহীন বান্দা। রাসূল আরবীকে আল্লাহ তাআলা আখলাকে খুলুকে আযীম দান করেছিলেন। এই জমানায় কেউ যদি খুলুকে আযীম দেখতে চায়, তাইলে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারে, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পারে, তাদের সন্তানদেরকে তাকায় দেখতে পারে, আকাবেরা উলামায়ে দেওবন্দকে তাকায় দেখতে পারে। এরা খুলুকে আযীম ওয়ালা, সাহেবে খুলুকে আযীম, এরাই আত্মশুদ্ধি ওয়ালা, এরা দুনিয়া ত্যাগী। কারণ খুলুকে আযীমের আসরগুলো আকাবের উলামায়ে দেওবন্দের ভিতরে তালাশ করে পাওয়া যায়। এই খুলুকের আখলাক তিন প্রকারের বলা হয়েছে। আখলাক, আখলাক হাসান, করিম, আযীম। একটা হলো হাসান, আর একটা করিম, আখলাকে করিমা, আখলাকে আযীমা। হাসান কাকে বলা হয়? হাসান বলা হয় হলো একটা দিলে আর একটা ফেরত দিয়ে দেয়, এটা হাসান। মানে একটা ঘুষি দিছে, ফেরত আর একটা ঘুষি দিয়ে দিছে, হাসান। এখন অনেকে বলে, যারা রাজনীতি করে আওয়াজ শুনতেছে মাইকের, এরা মনে করতেছে তাই তো আমরা হাসানের ভিতরেই আছি। কেমনে? বিএনপি একটারে মারলে আমরা আওয়ামী লীগে আমরা আর একটা মাইরে হালাই, একটার বদলে একটা দিই। হেরা একজনের রক কাটা দিলে আমরা আর একজনের রক কাটা দিই, সমান সমান। মুসলমানে তো এই মারামারি গুলো করে। মনে করেন হল দখল করবে, আওয়ামী লীগে বিএনপির একটা রক কাটা দিছে, পরের দিন বিএনপি ধরে আওয়ামী লীগের একটা রক কাটা দিছে, তাহলে হাসান হয়ে গেল না? সমান সমান। এই হাসান, ওই হাসান। আর একটা হলো করিম, করিমা। কয়টা কোনটা? আঘাত, কাউকে আঘাত করলে পরে আঘাতের বদলা আঘাত দেয় না, নীরব থাকে। আর একটা হলো আযীম, খুলুকে আযীম, আখলাকে আযীমা। কয়টা কোনটা? কয়টা হলো আঘাত দিলে পরে কিছু তো বলেই না, উল্টা যে আঘাত দেয় তার উপকার করে, উল্টা যে আঘাত দিল তার উপকার করতে থাকে, এটা আখলাকে আযীমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা এরকম আত্মশুদ্ধিওয়ালা যে এর মধ্যে আখলাকে আযীমা আল্লাহ দান করেছেন। কেউ আঘাত করলে পাল্টা আঘাত তো নাই, চুপ থাকা তো নাই, বরঞ্চ তার উপকার করতে থাকে। কেউ কাটা বিছাইতেছে রাস্তার মধ্যে, আল্লাহর রাসূল একদিন সকাল বেলায় কাটা নাই তো তার জন্য খবর নেওয়ার জন্য ইয়াদাতুল মারিজ করতে চলে গেছে। একজনে রাসূলকে পাথর মেরেছে, রাসূল তার জন্য দোয়া করতেছে, আল্লাহ বুঝে নাই, ও করে তুমি মাফ করে দাও। একজনে জুলুম করে, রাসূল তাকে ইহসান করে। কয় এমন যেটা আখলাক, এই আখলাকটার নাম হলো আখলাকে আযীমা। আমাদের এক মুরব্বী খুব সুন্দর করে বুঝাইছেন। এক ছাত্র খালি বলে, ওই হুজুর আখলাকে হাসান, করিমা, আযীমা এগুলো কি, এটি একটু বুঝান না। কয় বুঝবা? কয় তাহলে দেখো, ওই গ্রামে যাইবা, দেখবে যে 3 মোড়ে 3 বুজুর্গ তরমুজ বেছে। কি করবা? কয় যা সেইরা ঘুষি দিবা, একটা করে ঘুষি দিবা 3 জনকে। তো প্রথম যে একটারে ঘুষি দিছে পরেই উনি তো ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, আঙ্গুল টাইনে দিতেছে উল্টা, হ্যাঁ হাতে ব্যথা পাইছেন মনে হয়। দ্বিতীয় জনরে একটা ঘুষি দিছে, আঙ্গুল টাইনে দেয় নাই তো কিছু বলে নাই। তৃতীয় জনরে যাও একটা ঘুষি দিছে, সাহেকে কইছে, ওস্তাদে কইছে দিতে।
এ মিয়া তরমুজ বেচা বাদ দিয়া ঠিক যে জায়গায় একটা দিছে ওই জায়গায় আরেকটা মাইরে দিচ্ছে। আইসা কয় হুজুর তিনজনই দিছিলাম এই অবস্থা, আল্লাহ জানে আরেকটা দিলে তো আমি শেষ ছিলাম। কেন প্রথমটারে দিছি সে আমার আঙ্গুল টেনে দিছে, দ্বিতীয়টায় কিছু কয় না, তৃতীয়টায় তো আমি যেভাবে দিছি ওইভাবে আমার একটা দিছে। ওইটা উনিও বুজুর্গ, ওইটা হলো খুলুকে হাসান, এটা খুলুকে করিম মাঝখানে, আর যে আঙ্গুল টেনে দিছে এটা হলো খুলুকে আজিম। এর সাথে দুনিয়ার সাথে এইরকম মানে কত তাল্লুক হয়ে গেছে যে সে এই জিনিসগুলা বুঝেই না। আমাদের এক মুরব্বী বলে এই আখলাক যদি কেউ দেখবার চাও তাইলে উলামায়ে দেওবন্দ তাকায় দেখো, তাদের ভিতরে আখলাকে আজিমা আছে, দুনিয়ার সাথে তাদের সম্পর্ক খুবই নড়বড় নাই, কোন সম্পর্ক নাই, দুনিয়ার থেকে তারা নিজের আলোক করেছে। এ কারণেই তো উলামায়ে দেওবন্দকে গালি দিলে পরে উলামায়ে দেওবন্দ কিছু কয় না, ছোট ছোট বাচ্চা করে কয় রাজাকার, কিছু কয় না। এগুলো কয় কোরআন শরীফ পড়ে, এদের কয় জঙ্গি বোমা বানায়, কিছু কয় না। এদেরকে মৌলবাদী বলে গালি দেয়, এদেরকে রাজাকার বলে গালি দেয়, এরা নাকি তালেবান সন্ত্রাসী সন্ত্রাসী বলে কোরআনওয়ালাদেরকে গালি দেয়। আল্লাহর কসম, তালেবানের নবুয়তের গায়েও রক্ত আছে, এই বাংলার জমিনের ওলামায়ে হিন্দের গায়ে, ওলামায়ে কেরামের গায়েও তাজা রক্ত আছে। এই রক্তের সাথে বদরের রক্তের সম্পর্ক, এই রক্তের সাথে উহুদের রক্তের সম্পর্ক, এই রক্তের সাথে ওই যত যুদ্ধের ময়দানে সাহাবীরা রক্ত দিয়েছে, ওই তাজা জিহাদের প্রেরণায় উজ্জীবিত রক্ত, ওই রক্তগুলোর সাথে এগুলোর সম্পর্ক। এরা যদি আখলাকে পয়গম্বরের ওয়ারাসাত না পাইতো, আল্লাহর কসম এরা যদি তোমাগর রক্তের মতো রক্তওয়ালা হইতো, তাহলে যে জিহ্বাটা দিয়া গালি দাও তোমাদের ওই জিহ্বাটা টান দিয়ে ছিঁড়া ফেলায় দিত। বেয়াদবের গোষ্ঠী কোথাকার, আল্লাহর দুশমনের গোষ্ঠী কোথাকার। আল্লাহর রাসূলকে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা গালি দিছে। বর্তমান যুগে উলামায়ে হাক্কানীদেরকে যারা গালিগালাজ করে, ওরা আবু জাহেলের রক্তের সাথে ওদের সম্পর্ক, আবু জাহেলের রক্তের সাথে সম্পর্ক। এদের গায়ে আখলাকে আজিমা আছে, এ কারণে তারা কিছু বলে না, দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এদের সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন কার সাথে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে? বাবা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। এই মিয়া তুমি যদি দুনিয়া ত্যাগী হইতে চাও, জান্নাত যদি দরবার চাও, তাহলে এই মানুষগুলার আখলাক লও। এজন্য রাসূল হাদিসে পাকে বলে, এ আমার উম্মতেরা, তোমরা কিন্তু আমি নবীরে তালাশ করে পাইবা না, আমি শেষ, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবুয়তের আলো নিয়ে আর কেউ আসবে না। তোমরা যদি এবার দুনিয়া ছাড়বার চাও, আখিরাত পাইবার চাও, তাইলে আল্লাহ তাআলা কোরআনেও বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সমাজরা আমার করে তারা দুনিয়া ত্যাগী, তারা দুনিয়া ছাড়ছে, আখিরাত ধরছে। আল্লাহর রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি এগুলো পাইবার চাও, তাহলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। তোমাদের জন্য আলেমদের মজলিস জরুরি, কারণ আলেমদের মজলিসে গেলে আল্লাহ তাআলার সম্পর্ক তোমার সাথে হবে, আল্লাহর মোহাব্বত হবে, এখান থেকে আল্লাহ পাওয়ার আলো পাওয়া যাবে। কারণ আকাবির উলামায়ে দেওবন্দ সহকারে উলামায়ে কেরাম যারা আছেন, তারা দুনিয়া ত্যাগী। আপনার আমার দুনিয়া ত্যাগী হওয়া দরকার, এক কথাই ভালো। দুনিয়া খেল তামাশা, এটার সাথে সম্পর্ক না। সম্পর্ক হওয়া দরকার আল্লাহর সাথে, সম্পর্ক হওয়া দরকার আখিরাতের সাথে। আর এই আখিরাতের সাথে সম্পর্ক করার জন্য উলামায়ে কেরামের সোহবত দরকার, হক্কানি পীর বুজুর্গের সোহবত দরকার। কয় আত্মশুদ্ধি তো লাগবে, আরো দুইটা জিনিস লাগবে, কয় জিকির লাগবে আর নামাজ পড়া লাগবে। আল্লাহ কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।
আত্মশুদ্ধি, আবার জিকির, আবার নামাজ লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক কওল, তিনি বলেন আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছে, আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে, তার মানে হলো আত্মশুদ্ধিও লাগবে, কলবের পবিত্রতা লাগবে। জিকিরের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের ইবাদত, সুন্নতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো আল্লাহর নামের জিকির। এজন্য জিকিরের কথা বলা রাসূলের তামাম সুন্নতের কথা বলে দিয়েছে। আর ইবাদতের মধ্যে, ফরায়েজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হলো নামাজ। নামাজের কথা বইলা সকল ফরায়েজের কথা বলে দিছে। তার মানে সকল ফরায়েজ যারা আমল করে, সকল সুনানের উপরে যারা চলাফেরা করে এবং আত্মাটাকে যারা গায়রুল্লাহ থেকে মুক্ত রাখা আল্লাহ তাআলার সাথে যারা কলবকে জোড়ায় রাখে, তারা হলো দুনিয়া ত্যাগী, তারা হলো জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান যারা এই দুনিয়ার থেকে আলোক হয়ে আখিরাত ধরছে, এরাই মুসলমান। আসলে এই মুসলমানরাই বিনা হিসাব জান্নাতি, এবং এরাই হলো সত্যিকারের মুমিনে কামিল। এদের জন্যই আল্লাহ সাজায় রাখছেন ওই জান্নাত। আর যারা আদাবিদি, আমরা কেমন, আমরা পড়ছি কালেমা পয়রা সম্পর্ক রাখছি টেলিভিশনের সাথে, সম্পর্ক রাখছেন নাচ গানের সাথে, সম্পর্ক রাখছি কাফের মুশরিকের সাথে। সুন্নতের বালাই তালাশ করে পাওয়া যায় না, ইবাদত বন্দিগির গ্রান তালাশ করে পাওয়া যায় না। গুনাহের দুর্গন্ধ দিয়া পুরা ব্যক্তি জীবন ভরপুর, গুনাহের দুর্গন্ধ দিয়া পুরা পারিবারিক জীবন, বেপর্দা বেহায়াপনার সয়লাব আমাদের সামাজিক জীবনটাকে বরবাদ করে ফেলাইতেছে। এরপরেও আমাদেরকে যদি কিছু বলা হয় তাহলে বলে হুজুর ছবিগিরি দেখেন না, আমরাও তো দুনিয়াদার না, ইমান আমাকে ঠিক আছে। দুনিয়াদার না, ইমান ঠিক আছে। মইরা লাও বোঝা যাইব ইমান ঠিক না ঠিক, মরলেই বোঝা যাইব। এজন্য আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। কলবের ভিতরে কিছু গুণ, আত্মশুদ্ধি কিসের নাম? থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কলবের ভিতরে, কলব একটা পেয়ালার নাম, এই পেয়ালার মধ্যে 10টা দোষ রাখা যায়, এই পেয়ালার মধ্যে 10টা গুণ রাখা যায়। যারা 10টা দোষ বাইর করে 10টা গুণ এই পেয়ালায় রেখে দিবে, এরা হলো আত্মশুদ্ধিওয়ালা। এরা নিজের কলবের পরিচ্ছন্নতা আনয়ন করে ফেলেছে। কলবের ভিতরে হিংসা রাখা যায়, কলবের ভিতরে বিদ্বেষ রাখা যায়। হিংসা, বিদ্বেষ, পাপাচার, গুনাহের মজা কলবে রাখা যায়। কলবের মধ্যে আল্লাহর মোহাব্বত রাখা যায়, কলবের মধ্যে নবীর মোহাব্বত রাখা যায়। কলবের ভিতরে কারে খায়রের আগ্রহ রাখা যায়, ইবাদত রাখা যায়। কলবের ভিতরে মুসলমান ভাইয়ের মোহাব্বত রাখা যায়। আবার হাসাদ, হিংসা কলবে গোপন করে রাখা যায়। যাদের কলবগুলো হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর আছে, যাদের কলবগুলো পাপাচার দিয়ে ভরপুর আছে, তাদের কলবের তহারাত দরকার। আর যাদের কলব আল্লাহ তাআলার মোহাব্বত দিয়ে ভরে রাখছে, রসুলের মোহাব্বত দিয়ে ভরে রাখছে, ভালো ভালো গুণগুলোর দ্বারাই যাদের কলব ভরে রাখছে, তারা আত্মশুদ্ধিওয়ালা। দুনিয়ার সাথে তাদের কোনো তাল্লুক নাই, তাদের তাল্লুক হলো আল্লাহ জাল্লা শানুর সাথে। আল্লাহর মোহাব্বত বোঝা যাবে কেমনে? রাসূলের মোহাব্বত বোঝা যাবে কেমনে? কয়েকটা লোক মুখ দিয়ে দাবি করলেই হবে না, আল্লাহরে ভালোবাসে দাবি করলে হবে না। আল্লাহর মোহাব্বত বোঝা যাবে ইবাদতের দ্বারা, আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আল্লাহর মোহাব্বতের ইজহার হয়। আল্লাহর মোহাব্বত যার দিলে আছে ও জিকির করা ছাড়বে না, যেমন বেলাল জিকির ছাড়ে না। আর আমাদের মুসলমানদের মুখ দিয়ে নারায়ে তাকবীর বাইরে না, নৌকা জিন্দাবাদ বের হয়, ধানের শীষ জিন্দাবাদ বের হয়, লাঙ্গল জিন্দাবাদ বের হয়, ইসলাম জিন্দাবাদ বের হয় না। দলের স্লোগান বের হয়, নেতার স্লোগান বের হয়, আল্লাহর নাম বের হয় না। কিরকম মোহাব্বত!
দলের উপরে আঘাত করলে তখন নেতার প্রেমে রোডে নেমে যায়, পর্দার উপরে আঘাত করে তখন নড়াচড়া করে না আল্লাহর মোহাব্বত, বোরকা নিষিদ্ধ করে তখন নড়াচড়া করে না, ফাউন্ডেশনের অনুষ্ঠানের মধ্যে নারী আর মহিলা দিয়া এলোমেলো কাণ্ড ঘটায় তখন কিন্তু আল্লাহর মোহাব্বতের দাবি করে। এইভাবে আল্লাহর মোহাব্বত, এজহারে মোহাব্বত বুঝি গুনার দাঁড়ায় না, এজহারে মোহাব্বত হলো ইবাদতের দাঁড়ায়। আজান হয়ে গেছে গা, আল্লাহর আশিক যে ও বিছানায় থাকতে পারবে না, আজান হয়ে গেছে গা, আল্লাহর আশিক যে সে দুনিয়ার কাজ করতে পারবে না, সে তাকবীরে উলা ধরার জন্য মসজিদে যাবে গা। কয় এটা কেমনে বুঝবে? ওই যে দেখো আকাবির উলামায়ে দেওবন্দ, তাকায় দেখো হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহকারে পড়ে। এক মাহফিলে একদিন গেছে, এরা হলো আল্লাহর মোহাব্বতের বান্দা, দুনিয়া ছাড়া বান্দা, এরা দুনিয়ার সাথে তাল্লুক নাই। মাহফিলে গেছে, সবাই মুসাবা করতেছে, আল্লাহর ওলি বান্দাদের সাথে মুসাবা করতেছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। নামাজে মসজিদে ঢুকতে ঢুকতে তাকবীরে উলা ছুটে গেছে গা, নামাজ পড়েছে। নামাজের পরে হযরত ইয়াকুব নানতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিসের নাম।